আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের চৌকিট এলাকার পুত্রা রেলওয়ে স্টেশনের সামনে। মালয়েশিয়াতে আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আজকে আমি আপনাদেরকে আমি যে স্থানে থাকি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে তার আশেপাশের এলাকা এবং আমার যে কন্ডোমিনিয়ামে আমি থাকি সেটি পরিচিত করাবো ইনশাল্লাহ। আপনারা দূরে দেখতে পাচ্ছেন সবচেয়ে উঁচু যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ ভবন এবং এটিকে বলা হয় মার্দেকা 118। এই বিল্ডিংটি মূলত মালয়েশিয়ার স্বাধীনতাকে উপলক্ষ করে তৈরি করা। এবং আপনারা এখানে এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি আবাসিক কন্ডোমিনিয়াম, এটিকে বলা হয় রেগালিয়া। এবং এই পাশের এই দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, এই দুটি বিল্ডিং হলো আরেকটি কন্ডোমিনিয়াম, এটির নাম হলো ভিলা পুত্রা কন্ডোমিনিয়াম। তো এখানে পাশাপাশি মোট 3টি কন্ডোমিনিয়াম আছে। এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হলো রেগালিয়া, যেটাতে মূলত বিভিন্ন ধরনের ফরেনাররা বেশি থাকে। আর এই পাশে যে বিল্ডিংটি বলেছিলাম পুত্রা, যেটিকে কম্পারেটিভলি নিম্ন বাজেটের আবাসন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বাসার পশ্চিম পার্শ্ব এবং এখানে একটি রেলওয়ে স্টেশন আছে। এটি মূলত কেটিএম রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। কেটিএম রেলওয়ে স্টেশনের পুত্রা স্টেশন এটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো মালয়েশিয়াতে রাস্তার পাশে পথচারীদের জন্য হাঁটার জন্য এরকম শ্যাডো করে দেয়া থাকে এবং এই শ্যাডো দেওয়ার মূলত প্রধান কারণ দুটি। এক হলো মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর দ্বিতীয়ত হলো শেডের কারণে মূলত পথচারীরা রৌদ্রের তাপ থেকে রক্ষা পেতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সানোয়ে পুত্রা মল, এটি একটি আধুনিক শপিং মল এবং আমার বাসা মূলত এই শপিং মলটির একদম পাশেই। এই মুহূর্তে আমি হেঁটে চলছি। আপনাদেরকে যেমনটি বলেছিলাম, আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সানোয়ে পুত্রা মল, আর হাতের ডান পাশে হলো ভিলা পুত্রা কন্ডোমিনিয়াম এবং এই দুটোর মাঝ দিয়ে আমি হেঁটে চলছি এবং এই পথ ধরেই মূলত আমার বাসা। হাঁটতে হাঁটতে আমি আমার কন্ডোমিনিয়ামের একদম গেটে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন কন্ডোমিনিয়াম ভিলা পুতেরি। মালয়েশিয়াতে পুতেরি মিন্স হলো কন্যা আর পুত্রা মিন্স হলো পুত্র। এটি হলো আমার বাসার মূল গেট, সিকিউরিটি চেকপোস্ট এটি। আর এইখানে যে শ্যাডো দেওয়া একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটি মূলত বিভিন্ন ধরনের ফুড সাপ্লায়ার যারা আছে তারা মূলত এখানে এসে ফুড রেখে যায় এবং রেখে যাওয়ার পরে এখান থেকে যার ফুড সে যে অর্ডার করেছে সে এখান থেকে কালেক্ট করে নিয়ে যায় এবং এখানে ঘন্টার পরে ঘন্টা খাবার পড়ে থাকলেও কেউ কখনো সেটি স্পর্শও করবে না এবং এটি ডেলিভারি বয় ডেলিভার করে ফেলেছে সেটি ধরে নেওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গেটে মাসুক লেখা। মাসুক শব্দের অর্থ হলো এন্ট্রান্স বা গেট বা প্রবেশ পথ। বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে বেশ কয়েকটি সিকিউরিটি চেক পাস করে যেতে হবে। প্রথমত এই বিল্ডিংয়ে যত রেসিডেন্ট আছে প্রত্যেকের কাছেই একটি অ্যাক্সেস কার্ড আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার অ্যাক্সেস কার্ড এবং এটাতে আমাদের কন্ডোমিনিয়ামের নাম লেখা আছে। এই অ্যাক্সেস কার্ডটি মূলত মানিব্যাগের ভিতরে রাখি এবং এখানে একটি পয়েন্ট আছে, এখানে দূর থেকে ধরলেই গেটটি খুলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
এবং এই যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটি মূলত গাড়ি ঢোকার জন্য জায়গা, এবং গাড়ি থেকে যারা ঢুকবেন তাদের জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট আছে। এই যে একটি বক্সের মতো দেখতে পাচ্ছেন, মূলত বক্সের ওখানে গাড়িতে যারা প্রবেশ করেন তারা, যিনি ড্রাইভিং পজিশনে থাকেন তিনি ওখান থেকে কার্ডটি ওখানে শো করেন অটোমেটিক, তখন গেটটি খুলে যায়। এই নিচে এটি হলো আমাদের বিল্ডিংয়ের অফিস রুম, অর্থাৎ এখানে যারা থাকেন বিল্ডিংয়ে রেসিডেন্ট আছেন তাদের যে কোনো ধরনের সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু অফিস আওয়ারে এদের সাথে কনসাল্ট করলে, এদের সাথে দেখা করলে তারা সলভ করে দেন। এবং আরেকটি বিষয় হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না, যেমন এই যে পোর্শনটি রয়েছে এটি হলো আমাদের বিল্ডিংটি বেশ কয়েকটি ভাগে, বেশ কয়েকটি সেকশনে ভাগ করা, যেমন এ বি সি ডি এরকম 4টি পোর্শনে, তার আবার নির্দিষ্ট ফ্ল্যাট নাম্বার আছে। তো প্রত্যেক ফ্ল্যাটে যারা থাকেন তাদের যত ধরনের অনলাইনে পার্সেল আসে সেগুলো এই বক্সে রেখে দেওয়া হয়, এবং এগুলো এখানেই পড়ে থাকে, দিনের পর দিন পড়ে থাকলেও কেউ কারো বক্স স্পর্শও করে না। এবং যদি সে বক্সের সাইজ অনেক বড় হয়ে থাকে তাহলে তারা এই যে উপরে যে জায়গাটি আছে এখানে রেখে দেয়। এবং এখানে আবার নির্দিষ্ট চাবিও আছে, চাবি রেসিডেন্ট চাইলে সে এটিকে তালাবদ্ধ করেও রাখতে পারে। এবং প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা আপনার লিফট রয়েছে, যেমন আমি থাকি ডি সেকশনে, এবং ডি সেকশনের আপনার এখানে 3টে লিফট রয়েছে, এবং এখানে আবার একটি মানচিত্র একেও দেখানো হয়েছে যে এই মুহূর্তে আপনি কোন জায়গায় আছেন বা কোন পোর্শনে আছেন। লিফটে প্রবেশের পরে এখানেও একটি সেন্সর রয়েছে, যেমন আমার মানিব্যাগটি এখানে ধরলে আমার কার্ড আছে, সেহেতু আমি নির্দিষ্ট ফ্লোরে যেতে যাচ্ছি সেটিতে আমি এন্টার করতে পারবো। তবে এখানে নাম্বার 3 ফ্লোর যেটি, এটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ বিল্ডিংয়ে ঢুকলে সে নাম্বার 3তে যেতে পারবে কার্ড ছাড়াই। এই যেমন এটি ওপেন হয়ে গেল। কিন্তু আমি যদি অন্য কোনো ফ্লোরে যেতে চাই তাহলে আমি অন্য কোনো ফ্লোরে যেতে পারবো না। আমার কার্ড এখানে আমি প্রেস করলে, আমি 16 তলায় থাকি, আমি 16 প্রেস করলে 16তেই যাবে, অন্য কোনো ফ্লোরে যাবে না। এবং আমার অ্যাক্সেস কার্ড দিয়ে আমি অন্য কোনো ফ্লোরেও যদি আমি যেতে চাই যেতে পারবো না। তো এইভাবে মূলত সিকিউরিটি মেনটেন করা হয় এখানে। এই মুহূর্তে আমি আমাদের বিল্ডিংয়ের 3rd ফ্লোরে পৌঁছে গেছি। এটি আমাদের কন্ডোমিনিয়ামের 4র্থ তলা বা 3rd ফ্লোর, এবং 1 থেকে 3য় তলা পর্যন্ত পুরোটাই হলো পার্কিংয়ের জন্য রাখা। আর এই 4র্থ তলায় মূলত বিল্ডিংয়ের যত ধরনের আবাসিক সুবিধাসমূহ আছে, যেমন সুইমিং পুল, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, মসজিদ, টেনিস কোর্ট, বাচ্চাদের জন্য পার্ক, সব কিছুই এই ফ্লোরে আছে। এই মুহূর্তে আমি আমাদের সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছি, আর এই পাশে এই জায়গাটির ভিতরে মূলত রেস্টুরেন্ট, এবং দূরে আপনারা যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন এটি হলো মূলত একটি শপ, অর্থাৎ আমাদের এই বিল্ডিংয়ের মধ্যেই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যা কিছু দরকার তার মোটামুটি সব কিছুই এখানে আপনি পাবেন, এবং এটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এটি হলো আমাদের সুইমিং পুল, আপনারা দেখতে পাচ্ছেন। সুইমিং পুলে অনেকে গোসল করছে এই মুহূর্তে।
এবং সুইমিং পুলের পাশে আবার বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে। আপনি এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। আর এখান থেকে মূলত আমাদের যে কন্ডোমিনিয়াম বা বিল্ডিং তার মোটামুটি একটি অংশ এখান থেকে দেখা যাচ্ছে। এই বিল্ডিংটি প্রায় 40 তলা পর্যন্ত উঁচু, এই যে দেখতে পাচ্ছেন। এবং সুইমিং পুলের আবার কয়েকটি ধাপ রয়েছে। বিশেষত এই যে বড় অংশটি, এই অংশটি মূলত অ্যাডাল্ট যারা বয়স্ক মানুষ যারা সাঁতার কাটতে জানেন তাদের জন্য এটি বেশ গভীর। এবং এই যে অংশটি এটি হলো মূলত শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য, এবং বিশেষত যাদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে তাদের জন্য। এবং এটি হলো সুইমিং পুলের সর্বশেষ ধাপ বা এই অংশটি মূলত একদম ছোট শিশু যারা 6 মাস থেকে শুরু করে 2 বছর বয়স বা 3 বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশু আছে তাদের জন্য মূলত এই সুইমিং পুলটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে সাঁতার কাটছে, এবং একদম ছোট শিশুরা যাতে ছোট থেকেই সাঁতার শিখতে পারে সেজন্য মূলত এই সুইমিং পুলের ব্যবস্থা। এবং হাঁটতে হাঁটতে আমি আমার বিল্ডিংয়ের পূর্ব পাশে চলে এসেছি, এবং আমার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে একটি এলআরটি বা মেট্রো রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এই যে এটি মূলত পিডব্লিউটিসি এলআরটি স্টেশন। আর এখানে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি কন্ডোমিনিয়াম, এটি হলো বিস্তারিত কন্ডোমিনিয়াম। আর সবচেয়ে মজার বিষয় বা দৃষ্টিনন্দন বিষয় হলো আমার এই বিল্ডিং থেকেই মালয়েশিয়ার যে বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার সেটি এখান থেকে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংটি মূলত মালয়েশিয়ার দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ বিল্ডিং ছিল এবং বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘ বিল্ডিং ছিল। এটি বাচ্চাদের জন্য একটি করা। আমি যে মুহূর্তে ভিডিও ক্যাপচার করছি এটি প্রায় সন্ধ্যা হয়ে আসছে। যার কারণে কিছুর আলোর স্বল্পতা আছে। এবং এই পাশেই এখানে আবার কিছু গাছপালা লাগানো হয়েছে সুন্দর। এবং এখানে বসার বেঞ্চে আছে, চেয়ার আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলআরটি ট্রেন যাচ্ছে, মেট্রো ট্রেন যাচ্ছে। এটি মূলত তিতিবানসা থেকে এসেছে। তিতিবানসা থেকে এই পিডব্লিউটিসিতে থামবে, এরপরে এটি আস্তে আস্তে অন্য গন্তব্যে চলে যাবে এবং এটি সম্ভবত পুত্রা হাইট চলে যাবে। এই যে বসার জায়গা আছে এখানে, এবং এখানে আরও রেডিমেড কিছু চেয়ার টেবিল নিয়ে এসে মাঝে মাঝে যখন প্রোগ্রাম থাকে তখন সবাই এখানে এসে বসে।
এই জায়গাটি থেকে পেট্রোনাস টুইন টাওয়ার সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। এই যে পাশাপাশি দুটি ভবন, এটি এখনো পর্যন্ত বিশ্বের অন্যতম সুউচ্চ ভবন। এবং এই অংশটি, এখন যে অংশে যাচ্ছি, এই অংশটিতে মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম যখন হয়ে থাকে, এই জায়গাটিতে মূলত বারবিকিউ বা অন্যান্য যে রান্নার আয়োজন সেটি এই অংশে করে থাকে। এবং বারবিকিউর জন্য আলাদা সেট আছে, সেইগুলো এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি না। এখানেই দেখা যাচ্ছে কিছু বারবিকিউ করার জন্য বা গ্রিল করার জন্য এখানে কিছু ব্যবস্থা করে রাখা আছে। তবে বারবিকিউ বা গ্রিল করার জন্য বা প্রোগ্রাম করার জন্য প্রয়োজন বেসিসে তারা যখন যেটি প্রয়োজন হয় সেটি এখানে এনে ইনস্টল করে তারপরে এখানে প্রোগ্রামগুলো করা হয়। আমরা এতক্ষণ সুইমিং পুলের পূর্ব পাশে ছিলাম, এখন পশ্চিম পাশে দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশে মূলত জিমনেশিয়াম, আর উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত মসজিদ। আবাসিক যারা থাকেন এখানে তাদের নামাজের ব্যবস্থা ওখানে আছে। এই যে জিমনেশিয়ামের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে আবছা দেখা যাচ্ছে। এটি ডান পাশে হলো জিমনেশিয়ামের গেট আর বাম পাশে হলো মসজিদের গেট। এবং এই অংশটিতে বাচ্চাদের জন্য একটি মিনি পার্কের মতো করে রাখা আছে, যাতে করে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে, দেখতে পাচ্ছেন। এবং এখানে ছোট্ট করে একটি বাঁশঝাড়ও আছে, এই যে। আর এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো টেনিস কোর্ট, ভিলাপুত্রি টেনিস কোর্ট। ওপেনিং টাইম 7 AM থেকে রাত 10টা পর্যন্ত। বিশাল টেনিস কোর্ট। এই হলো আমাদের বিল্ডিংয়ের পশ্চিম প্রান্ত। এই যে আমি আমাদের 16 তলায় পৌঁছে গেছি, আমাদের যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের 16 তলায়। এবং এটি হলো আমাদের বাসার গেট মূলত। তো এখানে মালয়েশিয়াতে অধিকাংশ বিল্ডিংয়েই এরকম মূল দরজার পরে এবং আরেকটি গেট থাকে, অর্থাৎ যে কেউ যদি বাহির থেকে নক করে তাহলে ভিতর থেকে দরজা খুললেই যে অন্য কেউ হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করতে পারবে সেটি সম্ভব নয়। তো মজার বিষয় হলো আমি এখানে এসে একটি বিষয় লক্ষ্য করেছিলাম, সেটি হলো আমি আসার মাস দুয়েক পরে একদিন সকালবেলা উঠে দেখি আমাদের গেটের সাথে একটি পলিথিন দিয়ে বাঁধা, মানে গেটটি আটকানো। তো তখন আমরা বেশ শঙ্কিত হয়ে গেলাম কেন এটি বাঁধা, যদিও পলিথিনটি আমরা ছিঁড়ে পরে বের হয়ে গিয়েছি। পরে আমরা এখানকার অথরিটির সাথে যোগাযোগ করেছি এবং তারা জানিয়েছে যে এটি মূলত তাদের একটি নিয়মিত সিকিউরিটি চেক আপের অংশ। অর্থাৎ তাদের মনে হয়েছে এই বিল্ডিংয়ে যারা থাকেন তারা কেউ হয়তো নাই, অর্থাৎ অনেক সময় আছে বিল্ডিংয়ের পুরো ফ্ল্যাটে একজন থাকে, ভিতরে সে হয়তো মারা গেছে অথবা কোনো দুর্ঘটনা ঘটেছে। তো এইগুলি চেক করার জন্য তারা পলিথিন বেঁধে রাখে, তারা আবার নির্দিষ্ট একটি সময় পরে এসে দেখে যে পলিথিনটি ছিঁড়ে কেউ বের হয়ে গেল কিনা। তো এই হলো মোটামুটি আমার মালয়েশিয়াতে যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের মোটামুটি তথ্য।
এবং সেই বিল্ডিংয়ে আমরা যে সুযোগ সুবিধাগুলো আছে বা সিকিউরিটি সিস্টেম কিভাবে মালয়েশিয়ানরা এটি মেনটেন করে তার একটি ছোটোখাটো আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।